হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট প্রায় অনেক দিন যাবত আপনাদেরকে দেওয়া হচ্ছে না, কারণ একটু ব্যক্তিগত কারণে ব্যস্ত হয়ে গেছিলাম অফলাইনে। এখন আবার অ্যাক্টিভ হবো পুনরায়। তো আপডেট যেটা দেওয়া প্রয়োজন প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে পেয়ে যাবেন। সুতরাং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই জয়েন হয়ে থাকবেন, এবং মার্কেট আপডেট প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল প্লাস টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, তো আপডেট কি ওইটার মধ্যে চলে যাচ্ছি আমরা। সর্বপ্রথম চলে যাব আমরা টোটাল থ্রি চার্টের মধ্যে। টোটাল থ্রি হচ্ছে অল্ট কয়েনের মার্কেট ক্যাপ। হ্যাঁ, এটার মধ্যে কী হচ্ছে আমাদের দেখার বিষয়। টোটাল থ্রি আপনাদেরকে একটা আপডেট দেওয়া হয়েছিল। আমি অফলাইন যাওয়ার আগে আপনাদেরকে আপডেট দিয়ে গেছিলাম ফ্রি গ্রুপের মধ্যে। আমি দেখাচ্ছি বিষয়টা কোথায় জন্য। এই তো টোটাল থ্রির মধ্যে একটা পাম্প এক্সপেকটেশন ছিল, এইভাবে কারেকশন হবে, পাম্প হবে, তারপর 1.16 বা 17 ট্রিলিয়ন পর্যন্ত যাবে, তারপর একটু রেস্টের সম্ভাবনা বেশি। তো বর্তমানে যদি দেখেন টোটাল থ্রির মধ্যে কী হচ্ছে, এখান থেকে হালকা একটু কারেকশন আসছিল, পাম্প হয়েছে, এখান থেকে আবার কারেকশন হয়েছিল, পাম্প হয়েছে, এখন রেস্টের পালা। ঠিক আছে। আর যদি আমরা একটু টেকনিক্যালও দেখতে যাই, 1 টাইম ফ্রেমের মধ্যে বা 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে, তবুও দেখবেন উপরের দিকে যে রেজিস্ট্যান্সটা ছিল ওটাকে রেসপেক্ট করছে মার্কেট বর্তমানে। ওকে, এই রেজিস্ট্যান্সটাকে রেসপেক্ট করছে। তো এবার এটাকে রেসপেক্ট করার পর কী হওয়া প্রয়োজন, কিছুটা কারেকশন প্রয়োজন। কতটুকু পর্যন্ত, সে আপনার 1.12 ট্রিলিয়ন পর্যন্ত বা 1.1 ট্রিলিয়ন এই পর্যন্ত একটা কারেকশন প্রয়োজন টোটাল থ্রির মধ্যে। কারণ দেখতে গেলে সব ফুল বড় বড় ক্যান্ডেলে পাম্প হয়ে গেছে, কারেকশনের কোনো নেই, খবর নেই। এই জন্য মোটামুটি কিছুটা কারেকশন প্রয়োজন। আমি যে বলতেছি ক্র্যাশ আসবো এরকম না, কিছুটা কারেকশন প্রয়োজন টোটাল থ্রির মধ্যে। আর কারেকশনটা কতটুকু হওয়া প্রয়োজন, এইখান থেকে এই লেভেল পর্যন্ত কারেকশন হওয়া প্রয়োজন। ওকে, এই পর্যন্ত কারেকশন হওয়া প্রয়োজন, তারপর এখান থেকে আবার একটা নেক্সট র্যালি উপরের দিকে এটা ব্রেকআউট হওয়ার প্রয়োজন। এইভাবে বর্তমান সময় মুভমেন্ট। ওকে, এটা সবাই মাথায় রাখবেন, বর্তমান মুভমেন্টটা এইভাবে হওয়ার সম্ভাবনা বেশি টোটাল থ্রির মধ্যে বর্তমান সময়ে। টোটাল থ্রি পরে যাবো আমরা কিসের মধ্যে, বিটকয়েনের মধ্যে যাই প্রথমে। বিটকয়েনের মধ্যে কী হচ্ছে, বিটকয়েনের মধ্যে আপডেটটা আপনাদেরকে দেওয়া হয়নি মূলত। আমি প্রিমিয়াম গ্রুপে আপডেট করছিলাম চার্টটা, দুঃখিত এটা না, তো এই তো এটা বিটকয়েন প্রাইস যখন ছিল 1,17,000 দিকে, ওইখান থেকে একটা পাম্প এক্সপেকটেশন ছিল 1,22,000 পর্যন্ত, এই পর্যন্ত একটা পাম্প এক্সপেকটেশন ছিল। তো বিটকয়েনের মধ্যে দেখেন দিন শেষে এইভাবে যে এভাবে পাম্প হয়েছে, আর এখান থেকে রেস্ট নেওয়া প্রয়োজন বর্তমানে। তো এখানে যে দেখেন উইক মারছে, বড় একটা উইক ক্যান্ডেল করছে। এখান থেকে প্রায় যদি আর $1,500 মতো পাম্প করতো, তাহলে কিন্তু বিটকয়েন নতুন অল টাইম হাই ক্রিয়েট করলো হইলে। তো ক্রিয়েট করে নাই, এখন বর্তমানে বিটকয়েনকেও কিছুটা রেস্টে পাঠানোর পালা আসতেছে। কিন্তু একটা জিনিস দেখার বিষয় আমাদের, যে স্ট্রং একটা রেজিস্ট্যান্স ছিল, হ্যাঁ, এটা কিন্তু ব্রেকআউট হয়ে উপরে ক্লোজিং আসছে। যদি 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে যাই, তো দেখবেন এখানে বুল ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক করে উপরের দিকে যাওয়ার প্রিপারেশন নিতেছে বর্তমানে। কিন্তু বিটকয়েনের মধ্যে একটা কারেকশন প্রয়োজন। কতটুকু কারেকশন, যেভাবে আপনাদেরকে আমি ড্র করে দিছি এইভাবে একটা কারেকশন প্রয়োজন বিটকয়েনের মধ্যে। কারণ বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিটকয়েন সেই কই থেকে, এই যে এই জায়গা থেকে, হ্যাঁ, 1,09,000 থেকে 1,23,000 পর্যন্ত, 24,000 পর্যন্ত পাম্প হয়ে গেছে, কিন্তু অল্ট কয়েন বাড়ার কোনো খবর নাই। কেন? কারণ ডোমিনেন্সটা সাপোর্ট দিতেছে না অল্ট কয়েনকে, ডোমিনেন্সটা পাম্প হইতেছে। ডোমিনেন্সের একটা আপডেট দিছিলাম আমার প্রিমিয়াম গ্রুপের মধ্যে, এই যে ডোমিনেন্সের এখান থেকে এইটা নিচে পর্যন্ত একটা ফেক ব্রেকডাউন আসবো। হ্যাঁ, ফেক ব্রেকডাউন আসার পর কী হবে, পাম্প হবে। ফেক ব্রেকডাউন আসলো, পাম্প হইতেছে। বর্তমানে দেখেন চার্টটা কী অবস্থা, বর্তমান চার্টটা কোথায়, তো বর্তমানে দেখেন যে ফেক ব্রেকডাউন। ওকে, ফেক ব্রেকডাউন হয়েছে, পাম্প হইতেছে বর্তমান সময়ের মধ্যে। আর এটা দেখেন বর্তমানে যে সাপোর্টটা বানাইছে, হ্যাঁ, এই যে এটা যে সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল, এটা ব্রেকআউট করছে। বর্তমানে এই যে এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট হইতেছে। তো এখানে 4 আওয়ার টাইম ফ্রেম ক্যান্ডেলটা ক্লোজিং হয়ে থাকে, 3 ঘন্টার মতো সময় বাকি আছে। যদি 59.10 উপরে ক্লোজিং আসে, তাহলে ভাই যেটা এটা একদম 100% শিওর থাকেন এটা ভ্যালিড হবে। আর অল্ট কয়েনে কেন মুভমেন্ট আসতেছে না জানেন, আপনাদেরকে কিন্তু আগেই বলে দিছি যে 59.30 লেভেল, এটা অনেক আগের প্রেডিকশন আমার। ঠিক আছে, এই পর্যন্ত যদি যায়, তারপর অল্ট কয়েনের মধ্যে অ্যাকচুয়াল যে প্রকৃতপক্ষে যে ডাউন ট্রেন্ড বা যে ডাউন মুভমেন্টটা ডোমিনেন্সের মধ্যে ওইটা পাবেন এই জায়গাটার মধ্যে গেলে। ঠিক আছে, তো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। যদি এই জায়গায় যায় তাহলে টোটালি স্যাটিসফাইড, অল্ট কয়েনের মধ্যে ভালো পাম্প আসবো। আর এই পর্যন্ত যাইতে যাইতে অল্ট কয়েনগুলো দেখেন বিটকয়েন কই থেকে কই চলে গেছে। আর অল্ট কয়েন যদি দেখেন, অল্ট কয়েন সব ঘুমাচ্ছে বর্তমান সময়। যদি কিছু অল্ট কয়েন দেখায় আপনাদেরকে, দেখেন সবগুলো আউটকয়েন কানেকশন হইতেছে বর্তমান সময়। দেখেন কি পাম্প হয়েছে আর কি কারেকশন হইতেছে। এই পাম্প যতটুকু হয়েছে দেখবেন একটু পরে দেখবেন সেই সমান সমান হয়ে যাবে। রেন্ডার কয়েনটা দেখেন, এই যে পাম্প হয়েছিল ভালো কথা, কিন্তু দেখেন আবার নাইমা পড়তেছে। ওকে, এই আর কি অবস্থা প্রত্যেকটা কয়েন। দেখেন যে কত পার্সেন্ট উঠছিল, 13%, 15% উঠছিল, আবার 5% সকালবেলা কারেকশন হয়েও গেছে অল্টকয়েনের মধ্যে। তো এরকমভাবে মুভমেন্ট হলে কি কোনো মজা আছে মার্কেটের মধ্যে? কোনো মজা নেই। শুধু বিটকয়েন বাড়লে হবে, আমাদেরকে সব দিক থেকে মিলতে হবে। আপডেটটা দেখেন, এটা যেটা দিছি ডোমিনেন্স এই জায়গা পর্যন্ত গেলে চোখ বন্ধ করে কি বলবো, ফুল ফান্ড ইউজ করার মতো একটা জায়গা। এই জায়গা যদি পান, আমি বলতেছি না যে যাবে, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এই পর্যন্ত যাওয়া উচিত। ঠিক আছে, তো এই পর্যন্ত যদি যায় তাহলে মনে করেন অল কয়েন আমি টোটাল স্যাটিসফাইড। এখান থেকে মার্কেট প্যারাবলিক র্যালি স্টার্ট করবো ডোমিনেন্সের মধ্যে। ঠিক আছে, তো ডোমিনেন্স যেহেতু পাম্প হওয়া উচিত, তাহলে টোটাল থ্রি কি বলছি, কারেকশন হওয়া উচিত। ওকে, এই জায়গায় আমাদের ম্যানিপুলেশন হবে।
তবে এই যে প্রিভিয়াস হাইটা ছিল এটার উপর যদি সাপোর্ট বানায় তাহলে অন্য হিসাব আমি চার্ট পর্যায়ক্রমে আমার টেলিগ্রাম চ্যানেল আপডেট করে দেবো। টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকেন। এই জায়গার মধ্যে খেয়াল করে দেখেন এটার উপরে যদি ব্রেকআউট হয়ে এইভাবে সাইড হয়েছে তারপর কিন্তু আবার আপার সাইড মুভমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে, কিন্তু বর্তমানে একটা বড় একটা রেড ক্যান্ডেলের মাধ্যমে ডাউন হয়েছে, সুতরাং বোঝা যাচ্ছে যে এটা ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এই আপডেটটা কমপ্লিট হয়েছে, এটাকে আমি সাইডে নিলাম আপাতত, এটা থাকুক। তো আপাতত লেটেস্ট আপডেট হচ্ছে এটা যে এইভাবে মুভমেন্ট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। টোটাল 3 ডোমিনেন্স যেটা বলছি এভাবে হবে, এভাবে পাম্পের সম্ভাবনা বেশি, আর এভাবে পাম্প হলে অর্ডারের মধ্যে কারেকশন পাবেন, যেখান থেকে র্যালি শুরু করছিল আবার ঘুরে ফিরে ওই জায়গার মধ্যেই চলে যাবে। ইউএসডিটি ডোমিনেন্স ইম্পর্টেন্ট একটা বিষয়, এটার মধ্যে আমার একটা প্রেডিকশন করা ছিল আমার প্রিমিয়াম গ্রুপের মধ্যে। ওকে, এই তো এটা অনেক আগে লাইভ ক্লাসে দেখেছিলাম, তখন প্রাইস ছিল 4.60 উপরে, ওই জায়গা থেকে এইভাবে একটা প্রেডিকশন ছিল, এইভাবে আসে এইভাবে কারেকশন হবে। তো বর্তমান সময়ে দেখেন ইউএসডিটি ডোমিনেন্সের মধ্যেও মোটামুটি কারেকশন হচ্ছে, এই জায়গা থেকে এই পর্যন্ত কারেকশন হয়েছে, এটা মোটামুটি ভ্যালিড হয়ে গেছে। নেক্সট মুভমেন্ট কী হইতে পারে, নেক্সট মুভমেন্ট দেখার জন্য ডেইলি টাইম ফ্রেমে যেতে হবে আমাদের। ডেইলি টাইম ফ্রেমের মধ্যে এই জায়গাটা খেয়াল করে দেখেন, এটা শিওর শর্ট আপডেট দিচ্ছি, প্রত্যেকবার যখন আপডেট দিচ্ছি আপনাদেরকে শিওর শর্ট আপডেট দিচ্ছি। এখানে প্রথমবার বলছিলাম 4.20 থেকে পাম্প হয়, এই 4.70 যাবে, 4.70 গেছে, ওইখান থেকে কারেকশন হচ্ছে। তো বর্তমানে কী হইতে পারে এটা দেখেন আপনারা। ওকে, ইউএসডিটি ডোমিনেন্সের মধ্যে বর্তমান সময় যদি দেখেন এই জায়গার মধ্যে একটা সাপোর্ট হিসেবে কাজ করবো, বা এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এটা ডেইলি টাইম ফ্রেমের মধ্যে। ওকে, স্ট্রং একটা কী বলবো, এটা রেজিস্ট্যান্স হইতে পারে বর্তমান সময়ের মধ্যে। এই জায়গার মধ্যে খেয়াল করে দেখেন, এই জায়গার মধ্যে স্ট্রং একটা উইক ক্যান্ডেল মার্সের নিচে দিকে সব লিকুইডিটি ডান। এখন জাস্ট যদি পাম্প হয়, ওকে, এটা এখান থেকে এই পরিমাণ পাম্প হবে, যদি রিটেস্ট বানায়, হ্যাঁ রিটেস্ট বানালে কিন্তু আবার নিচের দিকে আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবো। আর যদি ফেক একটা রিটেস্ট করে তারপর এটার উপর ক্লোজিং আসা পড়ে তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে, তারপর আবার এটা পাম্প হবে। বিটকয়েন যেই জোনগুলো বলছে আপনাদেরকে সিএমই গ্যাপ পর্যন্ত, ওকে, সেই সিএমই গ্যাপ পর্যন্ত আসার সম্ভাবনা থেকে যাবে সব থেকে বেশি, এটা এখান থেকে পাম্প হওয়ার সম্ভাবনা বেশি। পাম্প হবে যে নেক্সট লাস্ট যে রেজিস্ট্যান্স লেভেলটা এই লেভেল পর্যন্ত পাম্প হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। ওকে, তো এটা মাথায় রেখেন সবাই, এই জায়গা থেকে পাম্প হলে ম্যাক্সিমাম কতটুকু পাম্প হবে ওই লেভেল পর্যন্ত, যেটা আপনাদেরকে মার্ক করে দিলাম একটু আগে, যেটা এই লেভেলটা। ওকে, এটার প্রতি সবাই ফোকাস রাখেন, এই রেজিস্ট্যান্স পর্যন্ত, এই পর্যন্ত পাম্প হইতে কিন্তু বিটকয়েন তার সেই আবার যে সিএমই গ্যাপটা মেক করছে ওই জায়গা পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো নেক্সট আপডেট করতে হবে ইথেরিয়ামের মধ্যে ইম্পর্টেন্ট একটা চার্ট শেয়ার করছি আমার প্রিমিয়াম গ্রুপের মধ্যে, ওইটা আপনাদেরকে না দেখালাম, এটা ইনভ্যালিড হয়েছে বর্তমান সময়ের মধ্যে। এই জায়গার মধ্যে 4,400 মধ্যে একটা রেজিস্ট্যান্স ড্র করছিলাম, 4,350 মনে হয়, ওই জায়গা থেকে রিজেকশন না নিয়ে ব্রেকআউট হয়েছে। তো বর্তমান সময় দেখেন এটার মধ্যে বর্তমানে সাপোর্ট লেভেলের উপরে আছে, এই জায়গাটা একটা সাপোর্ট হিসেবে কাজ করবো। ওকে, সাপোর্ট হিসেবে কাজ করবে এই জায়গাটার মধ্যে। তো এটা যদি সাপোর্টকে ব্রেকডাউন দেয়, ওকে, এই সাপোর্টকে যদি ব্রেকডাউন দেয় তাহলে ম্যাক্সিমাম কতটুকু কারেকশন হবে এটা আপনাদেরকে মার্ক করে দিচ্ছি, এটা মাথায় রাখবেন। এই যে এখানে একটা সাপোর্ট লেভেল আছে 4,220, 4,220-এর মধ্যে একটা এই আছে, আর তারপর নিচেটা হচ্ছে 4,085, এই দুইটা লেভেল ইথেরিয়ামের মধ্যে মার্ক করে রাখবেন। যদি ডাউন হয় তাহলে ম্যাক্সিমাম কতটুকু ডাউন হইতে পারে, হ্যাঁ। আর পাম্প হইলে দেখেন বর্তমান সময়ের মধ্যে যে জোনের মধ্যে আছে এখান থেকে ব্রেকআউট হয়েছে, কিন্তু অলরেডি ব্রেকআউট হয়েছে ভালো স্ট্রং ক্যান্ডেলের মধ্যে, কিন্তু কোনো রিটেস্ট ছাড়া পাম্প হয়েছে। রিটেস্ট ছাড়া যতক্ষণ পর্যন্ত পাম্প কন্টিনিউ হবে এটা কিন্তু রিয়েল পাম্প থাকে না। দেখবেন 10-15টা ক্যান্ডেল মানে উপরে গেছে, এক ক্যান্ডেলের নিচে এসে পড়বে, এরকমভাবে মুভমেন্ট হয় ম্যাক্সিমাম সময়। তো সুতরাং যেভাবে পাম্প হইতেছে একটা রিটেস্ট প্রয়োজন, রিটেস্ট হলে কোন জোনগুলো পর্যন্ত হইতে পারে, এই যে এই দুইটা জোন দিয়েছি আপনাদেরকে, এই দুইটা জোন মাথায় রাখবেন সবসময়, ঠিক আছে। কারেকশন হলে ম্যাক্সিমাম আপাতত এইটুকু মাথায় রাখবেন, এটুকু আসলে এন্ট্রি করেন, তারপর এখান থেকে 10-15% আবার পাম্প পাবেন ইথেরিয়ামের মধ্যে। আপাতত এইখান থেকে এইভাবে যদি কারেকশন আছে এই লেভেল। ওকে, এটা ছিল ইথেরিয়ামের আপডেট, বিটকয়েন ডোমিনেন্স সব কিছু আপডেট দিলাম। অল্ট কয়েন যদি ফোকাস রাখতে চান, বিভিন্ন অনেকগুলো কয়েন আছে যেগুলো এন্ট্রি নেওয়ার মতো জায়গার মধ্যে আছে, কারণ সবগুলো কয়েন কিন্তু এখন পর্যন্ত পাম্প করে না। এখন পর্যন্ত এখান থেকে প্রত্যেকটা কয়েন 20, 50, 60, 70% পাম্পের সক্ষমতা রাখে, মানে অনায়াসে চোখ বন্ধ করে, কিন্তু নিচের দিকে প্রচুর পরিমাণ লিকুইডিটি আছে, এটাও মাথায় রাখবেন। লিকুইডেশন হিটম্যাপটা যদি দেখে আপনাদেরকে, ওইটার মধ্যে যদি দেখেন দেখবেন নিচের দিকে ভরপুর মানে কঠিন পরিমাণ লিকুইডিটি জমা হয়েছে। এখন আপনাদের কাছে একটা আমি প্রশ্ন রাখতে চাই যে নিচে যেই পরিমাণ লিকুইডিটি জমা হয়েছে এই লিকুইডিটি রেখে কি বুল মার্কেট শুরু হবে? আপনারা কমেন্ট বক্সে জানেন, আমি চার্টটা দেখাচ্ছি আপনাদেরকে আজকে, তো এটা দেখে আমি অবাক হয়ে গেছি সকালবেলা। ঠিক আছে, আমি কয়েন সাজেশন দিচ্ছি যে এই রেন্ডার কয়েনটাও দেখতে পারেন। রেন্ডার কয়েনটার মধ্যে স্ট্রং একটা মানে কি বলে এটা ডিসেন্ডিং ব্রডিং ওয়েজ প্যাটার্নের ব্রেকআউট আসছে, বর্তমানে রিটেস্ট কমপ্লিট হচ্ছে। যদি এখান থেকেও পাম্প কন্টিনিউ হয় তো মোটামুটি 15-20% একটা পাম্প আসতে পারে। জ্যাটারো কয়েনটা তো পাম্প হয়ে গেছে অলরেডি, ইথিফাই মোটামুটি পাম্প হয়ে গেছে। সাগা কয়েনটা দেখতে পারেন, সাগা কয়েনটাও ভালো একটা বুলিশ মোমেন্টামের মধ্যে আছে, বর্তমানে ব্রেকআউট হয়ে এখন জাস্ট রিটেস্ট কমপ্লিট করতে। আর এখান থেকে যখন পাম্প শুরু হবে এটার মধ্যে মোটামুটি ভালো একটা পাম্প হবে, ঠিক আছে, 15-20% একটা পাম্প পাওয়া যাবে। আচ্ছা, লিকুইডেশন হিট ম্যাপটা দেখি।
তো গাইস লিকুইডেশন হিট ম্যাপটা দেখেন কি অবস্থা। 1 উইক টাইম ফ্রেমের মধ্যে দেখতেছি আমরা নিচের দিকে তাকায় দেখেন ভরপুর মানে প্রচুর পরিমাণ লিকুইডিটি জমা হয়েছে। আর এই লিকুইডিটি না নিয়ে মার্কেটকে বড় র্যালি দিয়ে দিব আপনাদের কি মনে হয়, এটা আপনারা কমেন্ট বক্সে জানান। লিকুইডেশন হিট ম্যাপের অবস্থাটা তো মারাত্মক, নিচের দিকে প্রচুর পরিমাণ লিকুইডিটি জমা হয়েছে। উপরের দিকে যদি দেখেন তাহলে 1,25,000-এর দিকে সামথিং মানে কিছু পরিমাণ লিকুইডিটি আছে। যদি একটা পাম্প হয় তাহলে ওই লেভেল পর্যন্ত যদি পাম্প হয়, তারপর দেখবেন নিচের দিকে যে লিকুইডিটিগুলো ক্রিয়েট হয়েছে ওইগুলো নেওয়ার জন্য মার্কেট অবশ্যই নিচে দিয়ে আসবো। ঠিক আছে, এই ছিল মোটামুটি মার্কেটের ওভারভিউ। নেক্সট আপডেট যাই কিছু হয় না কেন টেলিগ্রাম চ্যানেলে পর্যায়ক্রমে আপডেট দিয়ে যাবো, সুতরাং যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই জয়েন হয়ে থাকেন। 3 ডে টাইম ফ্রেমের মধ্যেও 1,17, 16, 15 ওইদিকে প্রচুর পরিমাণ লিকুইডিটি দেখা যাচ্ছে। তো এই ছিল মোটামুটি মার্কেট ওভারভিউ। নেক্সট আপডেট যাই কিছু হয় না কেন টেলিগ্রাম চ্যানেলে পর্যায়ক্রমে আপডেট করে দেবো। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ। আচ্ছা, আরেকটা জিনিস তো বলার মনেই নেই আপনাদেরকে যে ইউএস মার্কেটের মধ্যে সবাই জানে শাটডাউন চলতেছে। এই শাটডাউনের মধ্যে কেন করতেছে মূলত হচ্ছে যে ফমসি মিটিংয়ের যেই রেজাল্টগুলো আসতেছে প্রত্যেকবার খারাপ আসতেছে। ইউএস এমপ্লয়মেন্ট রেট যেগুলো মানে বেকারত্বের সংখ্যা ওইগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই জন্য সরকার চাচ্ছে যে যাতে মানুষ বেশি করে এন্টারপ্রেনার হয়, মানে নিজেরা মানে মালিকানা ব্যবসা বা যে কোনো দিকে যাতে ইউএস মার্কেটটা একটু চাঙ্গা হয়। এই জন্য মূলত এই শাটডাউনটা দিয়েছে যাতে করে নেক্সট ফর্মসির মধ্যে বড় মাপের একটা রেট কাট করা যায়। দেখেন নেক্সট ফর্মসি যেটা আছে আপনাদের 31 অক্টোবর এই মাসের 31 তারিখের মধ্যে রেট কাটের পসিবিলিটি আছে 96%। ওকে, 96% সম্ভাবনা আছে যে এই মাসের মধ্যে একটা রেট কাট হবে। তো যদি এই রেট কাটটা হয়ে যায় তাহলে মার্কেটের জন্য ওয়েল এন্ড গুড। এবার রেট কাট হওয়ার পর কিন্তু মার্কেট ওইরকমভাবে রিয়েক্ট করে নাই। এই কারণে কি হয়েছে, অনেকে কিন্তু হাল ছেড়ে দিয়েছে যে পরবর্তী রেট কাট হলে এবারও মনে কিছু হবে না, কিন্তু এবার মেইন ঝড়টুকু উঠবো মার্কেটের মধ্যে। কিন্তু আপনাদেরকে মার্কেট ওভারভিউ যেগুলো দিছি ওইগুলো যদি ফুললি কমপ্লিট হয়ে যায়, এক একটা বিটকয়েন যেটুকু বলছি, ডোমিনেন্স যেটুকু বলছি, ইউএসডিটি ডোমিনেন্স যেটুকু বলছি, এগুলো যদি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায় তারপর নেক্সট মার্কেটের মধ্যে বড় রেলি আসবে ইনশাআল্লাহ। মার্কেট যে কোনো সময় রেলি আসতে পারে। আপনাদেরকে কিছু কয়েন অ্যানালাইসিস দিছি, ওইগুলো দেখতে পারেন আপনারা, ভালো হবে সামনের সময়গুলোর মধ্যে। আর 25 দিন বাকি আছে, ইনশাআল্লাহ আশা করতেছি ভালো কিছু হবে। এই ছিল মোটামুটি আপডেট। নেক্সট আপডেট যাই কিছু হয় না কেন টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের জন্য থাকবেন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।